সেখানে সেই স্বজন লাশ নিয়ে বাড়ি ফিরতেছে। এইটা কাদের ভুল, কিসের জন্য, কোন কারণে? 13 জন যাচ্ছে, তোমার একজনের দেশে আনতি 13 জন জাতি হবে কিছুদিন, আমার সেটা বোঝা। আর আসা যাওয়ার পথে বাংলাদেশের কি রাস্তা? বাংলাদেশের তো রাস্তা না, এ তো হইলো পুলসিরাত। এ তুমি ঢাকায় যাবা আর আসবা, মনে করো বেশি যদি আসতে পারো তাহলে বুঝলে যে পুলসিরাত একটা পার করলে। এত হুকুন বাতাসিস কোয়ান্তে, তুই কি তোর চাষির সাথে শুয়েছিলি না? ও কি চাচা, তুমি এখনো গুছাওনি? তোমার কি যাওয়ার গা নাকি? বুঝলাম না তো, তাড়াতাড়ি গুছাই চলো নাকি? বয় বসতে গেলে হেবেন না। বসার কি সময় আছে এখন? আরে আমি একটা কথা বুঝলাম না, আমি দেখছি যে মনে আছে সারা গ্রামের লোক সব এক জায়গায় করা হিগের, কি সমস্যা কি তোকে সেটা কদিন? তোমার কিছু না কয়ে ভাই আসছে বিদেশতে, তা তোমার না গুছানোর কথা কয়ে গেলাম, না গেলি আমরা গাড়ি নিয়ে না গেলি আসবে কি করে? আরো যাচ্ছে না লোকে, তুই চল দিন আমরা যাই। আমি তো সেই কথাটাই করছি। তোর চাষি, তোর ফুবু, তোর ফুবুই তো ভাই, তোর ফুবুই তো বুঝ, তোর চাষাই তো ভাই, চাষাই তো বুঝ, তারপরে তোর এই যে মকসদ মেম্বার, তারপরে আলু মোল্লা, আবার শিমুল। শিমুল, তা কজন মোট যাচ্ছিস এয়ারপোর্টে? 13 জন আছে, 13 জন। 13 জন। তা 13 জন আমি আমি এখন যাচ্ছি না, তো ধর। আমি কি করবো? 16 সিটির মাইক্রো নিচে এখন 2 জন নিয়ে যাবে। 13 জন যাচ্ছে, তোমার একজনের দেশে আনতি 13 জন জাতি হবে কিছুদিন, আমার সেটা বোঝা। আল্লাহ, তা 8 বছর পরে বাড়ি আসছে, তা যাবো না আমরা? তোকের জন্যই তো যত সমস্যা হয় আল্লাহ দুনিয়ায়। 13 জন যদি একজন প্যাসেঞ্জার দিয়ে আসতে যায়, আর 13 জন যদি একজন নিয়ে আসতে যায়, তাহলে 26 জন হয় খালি 2 জনের আসা যাওয়াই। এই সব কারণেই তো এয়ারপোর্টে যত ঝামেলা, এত চাপ, এত লোক, আর বিনা কারণে। আচ্ছা, এই 26 জন যাওয়া আসায় খরচ আছে না? ওয়াহেতুক কাজ কাম বন্ধ করে যাওয়ার দরকার নাকি? আচ্ছা, সেসব বাদ দে। আজকের খবর দেখেছিস? আজকের খবর এয়ারপোর্টে যাবো, এখন দেরি হয়ে যাচ্ছে, খবর দিতে বেড়াচ্ছে লোক না। আমি 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 এটা দেখার পরে আমি নিজেই বাদ দিয়েছি যে আমি যাবো না, তোরা যা। কি খবর কি? ওমান থেকে ফিরছিল বাহার নামের একজন রেমিট্যান্স যোদ্ধা, আচ্ছা, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, স্বপ্ন যাবে বাড়ি আমার। সেই স্বপ্ন বাড়ি যাচ্ছে, কিন্তু স্বপ্নের সাথে 7-7টা লাশ, 7টা লাশ নিয়ে যাচ্ছে। 7টা লাশ নিয়ে যাচ্ছে মানে? পরিবার থেকে 10 জন এসেছে রিসিভ করার জন্য, আর সে একজন, তাহলে 11 জন। ড্রাইভার এসেছে যেহেতু নোয়াখালী লক্ষ্মীপুর ওই দিক থেকে, আবার যাচ্ছে, সারাদিনের ক্লান্ত, ঘুম এসে গেছে। পাশে পুকুর, হঠাৎ ঘুম পড়িয়ে চালাই দিয়েছে। পানির মধ্যে পড়িয়ে এই প্রবাসী সহ আরো 4 জন বেরোতে পেরিয়েছে কোনোভাবে, কিন্তু 3টে না 4টে মহিলা আর 3টে শিশু ওই জায়গায় তাদের সলিল সমাধি ঘটেছে। ওই পানির মধ্যে পড়ে তারা মারা গেছে, যেখানে আনন্দ করে বিদেশ থেকে আত্মীয় ভাই স্বজন বাড়ি আসতে নিয়ে যাবে, সেখানে সেই স্বজন লাশ নিয়ে বাড়ি ফিরতেছে। এইটা কাদের ভুল, কিসের জন্য, কোন কারণে? একটা কথা হইলো, আমাদের আগে বুঝতে হবে যে আমরা যে কাজটা করছি সেই কাজটা করার দরকার আছে কি না। দেও 10 জন তোমার আসতে হবে একজনের নীতি কিসের জন্য, আর 10 জন তোমার এয়ারপোর্টে যাইতে হবে একজনের নীতি কিসের জন্য, আমার এটা বুঝাও। হ্যাঁ, এনে তো আচ্ছা, বিদেশে আমি শুনেছি যে অনেক এয়ারপোর্টে কোনো মানুষজন কেউ কারোর দিতে যাওয়ারও টাইম পায় না, এত ব্যস্ত সবাই। আর আমাদের দেশে সব দল বেঁধে মা, চাচি, ফুবু, খালা, নানা, নানি, শালি, শালা, দুলু ভাই, ননদ, নুনদাই, তারপরে তোমার পাতাইন বন্ধু বান্ধব, কত কব সব করে এয়ারপোর্টে যাই বসে থাকে। কিসের জন্য যাইতে হবে?
তাহলে কি করবো? কি করবা? কেউ যাবে না, খালি তোমরা দুইজন যাও, দুইজন গাড়ি নিয়ে আর ড্রাইভার যাবা, যেয়ে লাগেজ ম্যাগেজ টানাটানি করে উঠাই নিয়ে চলে আসবা। এত তোমার ওই খালা ফুবু দাদা নানি চাচি এসব বাদ বাদ বাদ। তুমি না চলো আমাদের সাথে। আমার পাগলে কামড়াইছে, আমার বাড়ি আসছে না, বাড়ি আসছে না খুকা, তখন আমি যাইয়ে গোলা জড়াই ধরিয়ে কান্দে দুবনে, তাহলে বুঝবে না যে না চাচার পরে মায়া মহ। এটা সব অবস্থায় হবে না, চল। তাহলে আমরা বুঝলাম যে মেলা লোক যাওয়া যাবে না, আনতে প্রয়োজনই নেই, এত আনন্দ করতে যাইয়ে দরকার নেই, এত আনন্দের দরকার নেই। আরে বাবা, এয়ারপোর্টেও গাড়ি পাওয়া যায়, ওই যে এয়ারপোর্টে তোমার পুলিশরা নম্বর সহ সব কায়দা করে দিয়ে দেয়, ওই গাড়িতে উঠে তুমি বাড়ি চলে আসবা। এত টেনশন করার দরকার কি? মানুষের উল্টো নিয়ে যে রাজাব খাটানোর দরকার কি? আর আসা যাওয়ার পথে বাংলাদেশের কি রাস্তা? বাংলাদেশের তো রাস্তা না, এ তো হইলো পুলসিরাত। এ তুমি ঢাকায় যাবা আর আসবা, মনে করো বেশি যদি আসতে পারো তাহলে বুঝলে যে পুলসিরাত একটা পার করলে। এখানে বসতে গেলে আপনি আটকান থাইলে আমাকে দুজনেরা যাই দিবেন না, তুই হাট চল। দেরি হয়ে যাবে। তাহলে গেলাম, তাহলে আমরা দোয়া খাইতে যাই। থাকো, তাহলে যাইস নে। যাই না আবার। আচ্ছা যা। আচ্ছা একটা কথা কও দিন, আমার একটা জিনিস বুঝা, এয়ারপোর্টে যে এক একটা ফ্যামিলি কাউকে বিদায় দিতে যাইয়ে, মানে 12, 14 জন 18 জন যাইয়ে তে কান্নাকাটি করে বিদায়, ফল ডাকি ভালোবাসা। একজনে বিদেশে পাঠাই দিচ্ছ বাস খাওয়ার জন্য ভালোবাসা দেখাও। আর এই যখন 8-10 বছর পরে বাড়ি আসে তখন আবার আনতে যাওয়া, ওরে বাবা কত মায়া, কত মায়া। এত মায়া দেখানো তো দরকার নেই। আজকে এই মায়া দেখাতে চাই 7-7 জন মানুষ পানিতে